আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতোই তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আজকে মূলত তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য করার জন্য উপস্থিত হয়েছি সেটি হলো অষ্টম বিজ্ঞান অনুসন্ধান বইয়ের অধ্যায় 2 পার্ট 2। অধ্যায় 2 পার্ট 2 বিভব শক্তি এই টপিকটি নিয়ে আলোচনা করার জন্য। তো এই টপিকটি শুরু করার প্রথমেই আমাদের বিভব শক্তি সম্পর্কে জানতে হবে। এখন বিভব শক্তি কি, এটা কাকে বলে বা এটার কাজ কি? যখন আমরা অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করি, অর্থাৎ এরকম কোন একটা কাজ বা শক্তি যখন প্রয়োগ করা হয় যেটা সরাসরি অভিকর্ষ ত্বরণ, হ্যাঁ, ওইটার বিরুদ্ধে কাজ করতেছে, ওইটাকে আমরা মূলত বিভব শক্তি হিসাবে চিনি বা বলে থাকি। এবার আসো বিভব শক্তির বিষয়টা আমরা আরো সহজভাবে বলি। ধরে নাও তুমি তোমার পৃষ্ঠ থেকে এই দূর উচ্চতায় একটা কি খুঁটির সাথে একটা বল ঝুলিয়ে রেখেছো। এখন এই উচ্চতা, এটা একটা কি নির্দিষ্ট উচ্চতা আছে, অর্থাৎ এটার একটা এজ আছে, নির্দিষ্ট উচ্চতা আছে। এই যে এখানে যে বস্তু, এটা কি আছে, এম আছে, এবং এখানে একটা কি রয়েছে, কি কাজ করতেছে, জি, অভিকর্ষ ত্বরণ, এখানে কি একটা জি কাজ করতেছে। তো এখন তোমাদের যদি প্রশ্ন করা হয় এখানে বিভব শক্তি, তুমি যখন এখানে এই সুতাটা কেটে দিবা, অর্থাৎ এখান থেকে যখন এই অংশটা কি তুমি কেটে দিবা, তখন এই এম ভরের বস্তুটি কি সোজা নিচের দিকে কি এই উচ্চতা অতিক্রম করে নিচের দিকে পড়ে যাবে। তাহলে আমরা বিভব শক্তি হিসাবে কিভাবে বুঝতে পারি এই জিনিসটাকে, বিভব শক্তি, এই যে অভিকর্ষজ বল এর বিরুদ্ধে কিন্তু এখানে একটা শক্তি জমা আছে, অর্থাৎ এই বস্তুটাকে এখানে ছিল, তার মানে কি এখানে তাকে অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে বা অভিকর্ষজ বলের বিরুদ্ধে গিয়ে কি কাজ করতে যাচ্ছে। তো আমরা লিখতে পারি বিভব শক্তি ই ইকুয়ালস টু এফ ইন্টু কি এস, লিখতে পারি এটা, আমরা কি এফ এস লিখতে পারি। এখন একটু খেয়াল করো, এখানে যে এফ এস লিখলাম, এখন এস, প্রথমে আমরা এফ টানি, আমরা এটা তো সকলে জানি এফ ইজ ইকুয়ালস টু কি এম এ, হ্যাঁ, আমরা এটা সকলে জানি। এবার এ দ্বারা কি বুঝায়, এ দ্বারা বুঝায় ত্বরণ। এখন এখানে তার এ হবে না, এখানে কি হবে, এফ ইকুয়ালস টু এম জি। কেন এ হবে না, জি দ্বারা ত্বরণ বোঝায় অভিকর্ষ ত্বরণ, এ দ্বারা কি বোঝায়, ত্বরণ বোঝায়, কিন্তু এদের মধ্যে পার্থক্য কি, কেন এখানে হইল না? আসলে অভিকর্ষ ত্বরণ এটা জি বুঝায় উপর নিচ বরাবর, যখন উপর নিচে কোনো ত্বরণ বুঝাবে তখন সেটা কি জি হবে, এবং পাশাপাশি কোনো বস্তু ত্বরণ যখন বুঝাবে সেই ক্ষেত্রে সেটা কি হবে, এ হবে। তো যেহেতু এটা উপর নিচ বরাবর বোঝানো হয়েছে সেক্ষেত্রে এখানে কি হলো, জি হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ ইকুয়ালস টু কি এমজি ইনটু সরণ। এখন দেখো এখানে এস হবে না, এখানে কি হবে, ডিরেক্ট এইচ হবে। কেন এইচ হবে, কারণ এটা উচ্চতা, এস দ্বারা কি সরণ, দূরত্ব একই জিনিস। তাহলে আমরা লিখতে পারি অতএব ই ইকুয়ালস টু এম জি এইচ, এটাই মূলত কি আমার বিভব শক্তি, এটাই কি আমার বিভব শক্তি বুঝাইছে এখানে। আশা করি তোমরা এই জিনিসটিকে বুঝতে পেরেছো যে অভিকর্ষজ বলের বিরুদ্ধে যখন কোনো বস্তু বা কিছু কাজ করে এটাকে আমরা কি বিভব শক্তি হিসাবে আখ্যায়িত করি। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল, বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।